নমস্কার বন্ধুরা। প্রাথমিক শিক্ষক হতে ইচ্ছুক সকল ছাত্রছাত্রীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। আপনি কি 2025-27 শিক্ষাবর্ষে 2 বছর ডিএলএড কোর্স করতে ইচ্ছুক? তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে আজকে অর্থাৎ 24/7/2026 তারিখে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে। সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। পর্ষদের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী 2025-27 শিক্ষাবর্ষে যেসব স্টুডেন্ট বা ট্রেনি শিক্ষক আছেন যারা এই অনলাইন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, বিজ্ঞপ্তিতে যে বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিচে দেওয়া হলো। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে রেজিস্ট্রেশন শুরু হবে 30শে জুলাই 2026 থেকে এবং শেষ হবে 8ই আগস্ট 2026 তারিখে। এর মধ্যে মাত্র 9 দিন আপনারা সময় পাবেন। কিভাবে রেজিস্ট্রেশন হবে সেটি এখানে ভালোভাবে বলে দেওয়া আছে। এখানে বলা আছে যেসব ডিএলএড কলেজগুলি এর আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কাছ থেকে অনুমোদন নিয়েছে বা তাদের অনুমোদন আপ টু ডেট আছে, তারাই কেবলমাত্র এই রেজিস্ট্রেশনগুলো করতে পারবে। এবং যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন নেয়নি তাদেরকে আগে আপ টু ডেট করে নিতে হবে রেজিস্ট্রেশন, তারপরে স্টুডেন্টদের এই শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন করতে পারবে। এক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস জানানো হয়েছে যে এবারে রেজিস্ট্রেশন স্টুডেন্টদের সরাসরি পর্ষদের ওয়েবসাইটে না গিয়েও করতে পারবে। কিভাবে পারবে না সেটা বলা আছে, যদি কোনো কলেজ যদি অনুমোদন নিয়ে থাকে বা সরকারের অনুমোদন আছে কলেজগুলিতে, তাহলে ওই কলেজে একটি ডেডিকেটেড লগইন আইডি আছে, সেখানে তারা স্টুডেন্টদের রেজিস্ট্রেশন করিয়ে দিতে পারবে। যারা এই সেশনে ডিএলএড করছেন তারা আর দেরি না করে অবিলম্বে আপনাদের নিজস্ব কলেজের সাথে যোগাযোগ করুন এবং আপনার যত নথিপত্র আছে সেগুলোকে প্রস্তুত রাখুন, কারণ হাতে আপনি সময় পাবেন মাত্র 9 দিন। আর এই 9 দিনের মধ্যে আপনার রেজিস্ট্রেশনটি সফলভাবে সম্পন্ন করতে হবে। শিক্ষা সংক্রান্ত এমন সব গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।